ভারতের পশ্চিমবঙ্গে যে মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে গেছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য খারাপ, আবার পশ্চিমবঙ্গের অনেক মানুষ এটাকে ভালো হিসেবে নিচ্ছে। কারণ কি, মমতা ব্যানার্জি কিন্তু আপনার শেখ হাসিনার চেয়ে কোনো দিক দিয়ে কম ছিল না, ঠিক আছে? মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের শেখ হাসিনা হিসেবে ছিল, এবং মমতা ব্যানার্জির আমলে এমন কোনো ধরনের দুর্নীতি নাই, চুরি ডাকাতি ধর্ষণ খুন গুম এমন কোনো ধরনের আপনার অপরাধ নাই যেটা কিনা আপনার হয় নাই, ঠিক আছে? তারপর স্বেচ্ছাচারিতা, দুচারিতা, এমনকি মুসলিম এমপিদের দাবিয়ে রাখা। এখন বিজেপি আসছে, তারা যে মুসলিম প্রিয় হবে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কেউ হচ্ছে আপনার প্রকাশ্য শত্রু আর কেউ হচ্ছে আপনার গোপন শত্রু। গোপন শত্রু অত্যন্ত ভয়ঙ্কর। প্রকাশ্য শত্রু শুভেন্দু অধিকারী, বর্তমান যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সে স্পষ্ট করে বলছে যে আমি হিন্দুর ভোটে জিতেছি। তার মানে সে এটাই বুঝাইতে চাইছে যে আমি মুসলমানদের কাউন্ট করি না। এবং সে পরবর্তীতে আরেকটা বক্তৃতায় বলেছে যে এখন আমি মুখ্যমন্ত্রী, এখন সবাইকে নিয়ে চলতে হবে, সো আমি কোনো ভুলভাল বলতে চাই না। দেখুন, রাজ্য বা রাজা বা আপনার বাদশা, এই জিনিসগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে যে এই আসনে আসীন হন তারও যেমন অত্যন্ত আপনার খুব ভাব গাম্ভীর্য এবং খুব গুরুত্বের সাথে চলাফেরা করতে হয় সেই জায়গাটায় বসার পর, ঠিক তেমনি আপনার হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে যেই ধর্মেরই হোক না কেন, তার যেই লিডার হন, ঠিক আছে, সংখ্যাগরিষ্ঠতার আলোকে তাকে কিছুটা হলেও আপনার মান্য করতে হয়, এটাই হচ্ছে নিয়ম। সো আপনার মমতা ব্যানার্জি যে মানে পশ্চিমবঙ্গের মসনদ থেকে চলে গিয়েছে, এটা কিন্তু আপনার মানুষের জন্য আপাত দৃষ্টিতে ভালো হয়েছে বলেই আপনার দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে বিজেপি সরকার কি করে এটা আসলে বলা যাচ্ছে না, এটা সময়ের দাবি। কিন্তু আপাত দৃষ্টিতে মমতা ব্যানার্জি হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে ঠিক ঠিক হাসিনার মডেল কিন্তু সে ফলো করেছিল, এটা মনে রাখবেন। সো মমতা ব্যানার্জি যখন 24-এর গণ আন্দোলন হয়, তখন কিন্তু মমতা ব্যানার্জি একটু দয়া মায়া নিয়ে বলেছিল বাংলাদেশের ব্যাপারে। সো এগুলা জাস্ট একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি হিসেবেই আপনার ধরতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে যারা পশ্চিমবঙ্গে মুসলিমদের পলিটিক্স করে বা ইসলামী যে ভাবধারার যে রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু কেউই মমতা ব্যানার্জিকে পছন্দ করে না, এটা আপনার মাথায় রাখতে হবে। এবং এমনকি যারা পার্সোনাল ব্যক্তিগতভাবে যারা পলিটিক্যালি কনসিয়াস, রাজনৈতিকভাবে যারা সচেতন, তারাও কিন্তু মমতা ব্যানার্জি কতটা পছন্দ করে না। সো এই বিষয়টা মাথায় রেখে আপনাকে যে কোনো মন্তব্য করতে হবে।